গতকাল সন্ধ্যায় ঢাকা সচিবালয় এলাকায় এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। চাকরি জাতীয়করণের দাবিতে দিনভর সচিবালয় ঘেরাও করে রাখা আনসার সদস্যদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ জন শিক্ষার্থী ও কয়েকজন আনসার সদস্য আহত হন। আনসার সদস্যরা সরকারি চাকরি স্থায়ী করার দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন। তাদের বক্তব্য, অস্থায়ী চুক্তিভিত্তিক কাজের মাধ্যমে তারা পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। সরকারি সুবিধা থেকে বঞ্চিত থাকায় তারা চাকরি জাতীয়করণের দাবি তুলেছেন। গতকাল সকাল থেকে তারা সচিবালয়ের ৫টি গেট বন্ধ করে সমাবেশ শুরু করেন। ফলে ভেতরে আটকা পড়েন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা আনসারের দাবির বিষয়ে একটি ৭ সদস্যের কমিটি গঠন করেন। তবে আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রজ্ঞাপন দাবি করেন। রাতের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আন্দোলনকারীদের দাবির যৌক্তিকতা পরীক্ষা করতে সরকার কমিটি গঠন করেছে। এই ঘটনার পর শিক্ষার্থীদের একটি বিশাল অংশ রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলেই সংঘর্ষটি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। আনসার সদস্যরা এলাকা ত্যাগ করতে বাধ্য হন। এই আন্দোলনের ফলে ঢাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট দেখা দেয়। অফিসগামী মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। আনসার সদস্যরা দাবি করেন, সরকার তাদের চাকরি স্থায়ী করলে বেতন ভাতা, পেনশন সহ অন্যান্য সুবিধা পাবেন। এই আন্দোলনে তাদের জীবন জীবিকার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়িয়েছে।